নিজের জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমি না জ্ঞানতপক্ষে কখনো কারো কোনো ক্ষতি করি না, কিন্তু যখনই আমি কোনো একটা কিছু করি, দেখা যায় কি সেটার বিপরীতে আমি অনেক বড় বড় ধাক্কা খাই। আমার বুঝ হইছে পর্যন্ত আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি, যেটা সত্যি কথা। আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না। আমি নিজে যেমন মিথ্যে বলি না, তেমন অন্য কেউ মিথ্যে বললেও আমার খুবই অপছন্দ। কিন্তু আমার লাইফে এমনই হয়, আমি যদিও মানুষের ক্ষতি না করি, কিন্তু মানুষে না ঠিকই আমার ক্ষতি করে। তখন না খুব কষ্ট লাগে যে আল্লাহ, আমি তো কখনো মানুষের ক্ষতি করি না, তাহলে আমার যে ক্ষতিগুলো হয়, আমি তো পারতপক্ষে কখনো কারোর সাথে মিথ্যা কথাও বলি না। আমি আমার মতো আমার কাজে আমার আমার ব্যস্ততায় কর্মজীবনে আমি ব্যস্ত থাকি। অ্যাজ এ প্রফেশনাল আমি একজন প্রাইমারি স্কুল টিচার। আমি রাঙামাটিতে যে প্রাইমারি স্কুলের শিক্ষক। পাশাপাশি আমি আমার অবসর সময়গুলো আমার টুকটাক কাজের মধ্যে দিয়ে সময় কাটাই। আমার যে কোনো ক্রিয়েশন খুবই পছন্দ। আমি নানান রকম কাজের ক্রিয়েশন পারি, সেটা হোক নকশি কাঁথা, হোক হাতের কাজ, হোক হাতের যে কোনো কিছু শোপিস, নাস্তা, এমনকি বিভিন্ন আইটেমের রান্না বান্না, বিভিন্ন নাস্তা বানানো, নানান রকম কাজ আমি পারি। আমি না কখনো আশেপাশে কারো বাসায় গিয়ে আড্ডা মারা, বসে থাকা, আমার এগুলোও পছন্দ না। আমি আমার নিজের কাজের জগতে ব্যস্ত থাকতে পছন্দ করি। আমি পারতপক্ষে মানুষের উপকার করার চেষ্টা করি, কিন্তু আমার সাথে কি হয়, আমি না সবসময়ই দেখা গেছে খুব নানান রকমভাবে কষ্ট পাই। যাদেরকে খুব বেশি ভালোবাসি, খুব আপন ভাবি, তারা না আমাকে অল্পেই কষ্ট দিয়ে ফেলে। এখন এই যে সারাদিন স্কুল করে আসার পর, আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে সময় কাটানোর পর, আমার যে জীবনের যে একটা ক্লান্তি, আমি কখনো সেটাকে ক্লান্তি ভাবিনি না। আমি এসে ফ্রেশ হয়ে একটু করে বিকেলবেলা হয়তো একটু শুই, না হয় আমার ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে নিয়ে আমি চেষ্টা করি ওদেরকে সময় দেওয়ার। এরপরে এই যে সন্ধ্যাবেলা নাস্তা করা, ছেলে টিচার আসে, মেয়েকে নিয়ে একটু বসি, মেয়েকে লিখতে দিয়ে আমি কাজ টাজ করি। তারপরে এই যে রান্না বান্না সব কিছু করে এরপর আবার মেয়েকে একটু সময় দিই, ছেলেকে একটু সময় দিই। আমি চেষ্টা করি আমার কাজের মধ্যে ডুবে থাকতে। সকাল 7টায় উঠে নাস্তা পানি সব রেডি করে বাচ্চাদের খাইয়ে নিজের টিফিন গুছিয়ে আমি চলে যাই স্কুলে। আস্তে আস্তে 5টা 5:30 বেজে যায় আমার বাসায়। এই এত ব্যস্ততার মধ্যে থাকি, কখনো মানুষের উপকার করার চেষ্টা করি, কিন্তু উপকার করতে না পারলেও মানুষের ক্ষতি করি না কখনো। কিন্তু কেন জানি আমার জীবনে এমন এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যে কেমন না আমার নানান রকমভাবে হ্যারাসমেন্ট হই, নানানভাবে দেখা গেছে আমি ব্যাপারটা জানিও না, অথচ আমি অহেতুকভাবে ওখানে জড়িয়ে গেলাম। আমি দেখা গেছে কখনো এর কথা একে গিয়ে বলা, ওর কথাকে গিয়ে বলা, আমার এগুলো কখনোই পছন্দ না। আর সবচেয়ে বড় কথা, আমি একজন টিচার, আমি একজন মানুষকে শিক্ষা দিই। অবশ্যই আমার মধ্যে এই নেচারগুলো থাকাটা ঠিক না, এটা আমি নিজে মনে করি। আর আমি চেষ্টা করি আমার বাস্তবিক জীবনেও সেটা প্রয়োগ করার। আমার কখনোই ভালো লাগে না পরনিন্দা, পরচর্চা, এগুলো আমি একদম পছন্দ করি না। আমি চেষ্টা করি, আমি একটু স্পষ্টবাদী মানুষ, যেটা সত্য, যেটা আমার কাছে যেমন মনে হয়, আমি সবসময় সেটাই বলার চেষ্টা করি। আমি কখনো না লুকোচুরি, লুকিয়ে ছাপিয়ে মিথ্যা কথা বলা, বানিয়ে বানিয়ে কথা বলা, কেন জানি আমার এগুলো হয় না। আমি যখনই আমার যে কোনো কিছু আমি আমার বাস্তবিক জীবনের সাথে না আমি আমার ছাত্রছাত্রীদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। কিন্তু কিছু কিছু মানুষ না আমার সেই সাকসেসটাকে নিতে পারে না। কিছু কিছু মানুষ আমার আমার এই যে বিজনেস, চাকরি, আমি যে আমার বাচ্চাদেরকে সময় দিই, প্লাস পাশাপাশি টুকটাক ব্যবসা করি, তারপর আমি এই যে আবার চাকরিও করি, একটা সরকারি চাকরি করি, এটা নিয়েও অনেকে নানান রকম হিংসা, নানান রকম কথাবার্তা বলে। তো আমার কথা হচ্ছে, রে ভাই, তোমার যদি যোগ্যতা থাকে তুমিও করো, অন্যকে হিংসা করার তো দরকার নাই। তোমার যদি কাজটা করতে ইচ্ছা করে তুমিও করো, সমস্যা কি, তোমাকে ধরে রাখছে কি? কিন্তু অন্যের কাজ দেখে তোমার যে একটা হিংসা, জেলাসি, এগুলো তো ভালো না, এগুলো করা তো ঠিক না। আর যারা এইসব কাজ করে আমি তাদেরকে খুব অপছন্দ করি।